শুধু ইয়ামান থেকে আব্রাহা একবার চেষ্টা করেছিল, তাও সাকসেসফুল হয়। আমরা মুসলমানেরা বানু ইসরাইলের মতো হয়ে গেছি। কিভাবে হলাম? আমরা এই যে ব্রিটিশদের গোলাম ছিলাম 190 বছর, তখন আমরা এত ব্যাপক দুর্নীতি, ব্যাপক 2 নম্বরই, জুয়াচুরি, বাটপারি এগুলো শিখেছি ব্রিটিশদের 190 বছরের গোলামের সময়। আপনি হয়তো বিশ্বাস করতে চাইবেন না, কেন আব্দুল্লাহ এই কথা বলতেছে যে কোথায় আজ থেকে 70 বছর আগে আমরা ব্রিটিশের গোলাম ছিলাম 1947 সালে, সেই 190 বছরে কোথায় আমার বাপদাদা পরপুরুষ তারা মিথ্যা ধোঁকাবাজি এগুলো শিখেছে, সেগুলো বলে আমরা এখনো বহন করে বেড়াচ্ছি। জি, আমি আপনাকে দলিল সহ প্রমাণ সহ দিতে পারবো যে আমরা বহন করে বেড়াচ্ছি। দেখেন, আমি ছোট থেকে এইটা জেনে বড় হয়েছি যে পৃথিবী ইংরেজি দিয়ে চলে, ইংরেজি ভাষা দিয়ে পৃথিবী চলে। পড়তে পড়তে ভারতের দারুল দেওবন্দ হয়ে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় হয়ে ইংল্যান্ডে গেলাম। ইংল্যান্ডে মাস্টার্স করলাম। মাস্টার্স শেষ করার পর একটা সফরে আমি গেলাম ফ্রান্স, ইতালি, স্পেন। তো স্পেনের একটা বিমানবন্দরে নেমে আমি এখন ইংরেজিতে লেখা খুঁজতেছি যে কোন দিক দিয়ে বের হব, এক্সিট এই লেখাটা ইংরেজিতে কোথায় লেখা আছে। আমি একদম হাবাকালা হয়ে গেছি, কোথাও কোনো ইংরেজি নেই। ঠিক আছে, ইংরেজি নাই, তাহলে মানুষকে ইংরেজি জিজ্ঞেস করি। বিমানবন্দরে যারা দায়িত্ব পালন করছে, তো বিমানবন্দরে যারা দায়িত্ব পালন করছে ওকে ও ইংরেজি বুঝে না, তারা তো মাথায় নষ্ট হয়ে গেল। ছোট থেকে জেনে বড় হলাম ইংরেজিতে পৃথিবী চলে। স্পেনের মতো একটা উন্নত রাষ্ট্রের এয়ারপোর্টে ইংরেজিতে লেখা নাই, কোথায় বের হবো? এয়ারপোর্টের কর্মচারী কর্মকর্তা ইংরেজি জানে না, একটু ভারী মহান। একই অবস্থা ফ্রান্সে, একই অবস্থা ইতালিতে, একই অবস্থা জার্মানিতে। তখন সামারি কি দাঁড়ালো? সামারি দাঁড়ালো যে এরাও চরম অহংকারী। মানে ফ্রান্সের ফরাসি, ইতালি ইতালিয়ান, স্পেনের স্প্যানিশ, জার্মানির জার্মানি, এরা আবার আর একজনের ইংরেজিতে শিখবে। তুই পারলে ভাই আমারটা শিখ, আমি তোরটা শিখব। অথচ সীমানা ওর সাথে লাগা, ইংল্যান্ডের সাথে লাগা। তো আমার আফ্রিকায় কিছু ক্লাসমেট ছিল, মদিনায় কিছু ক্লাসমেট ছিল যাদের বাড়ি আফ্রিকা, ওদের ভাষা ছিল ফরাসি। তো তখন আমি এটা কোনোদিন জানতেও চাইনি যে আফ্রিকার মুসলমানদের ভাষা কেন ফরাসি। এবার যখন সামারি বের হচ্ছে যে আমরা কেন ইংরেজি, জন্মগতি কেন আমি জানতেছি যে ইংরেজি গুরুত্ব, যেটা 190 বছর যে ব্রিটিশ কলোনি ছিলাম তার চিহ্ন আমি এখনো বহন করতেছি আমার অজান্তে। পুরো জাতি তার অজান্তে বহন করতেছে। ঠিক ওই আফ্রিকার মুসলমানেরা ছিল ফ্রান্সের কলোনি, ফ্রান্সের উপনিবেশ, ফ্রান্স ওদের শাসন করত। ফলত ওরা শিখেছে ফ্রান্সের ভাষা ফরাসি। ওদের বাপদাদা আদিপুরুষ ফরাসি শিখে এসেছে, ওরাও শিখেছে, নিজের অজান্তেই চলতেছে। তো যেমন ইংরেজি ভাষার গুরুত্বটা যেমন আমরা আমাদের অজান্তে বহন করতেছি, এরকম 190 বছরের গোলামির অনেক অভ্যাস আমাদের রক্তের মধ্যে ঢুকিয়েছে যা আমরা বহন করতেছি। সেটা হচ্ছে দুর্নীতি, 2 নম্বরই, চুরি, বাটপারি, জুয়াচুরি, ধোঁকাবাজি। এই জন্য ব্রিটিশরা চলে গেলেও বলেছে তোরা গণতন্ত্রের মধ্যে থাক, যাতে এই অভ্যাসটা না চলে। এখন গণতন্ত্র বন্ধ হয়ে গেলে তো এটা বন্ধ হয়ে গেছে। আর গণতন্ত্র চলমান থাকলে তোদের এই মিথ্যা বলার কালচার, দুর্নীতি বলার কালচার, এটা কি থাকবে? চালু থাকবে। অতএব আমরা চলে গেছি, কিন্তু তোরা সত্যবাদী ন্যায়পরায়ণ যাতে না হতে পারিস, যেহেতু তোদের গণতন্ত্র আর সুদ এই দুটো জিনিস দিয়ে গেলাম, যেন সত্যবাদী আর ন্যায়পরায়ণ না। নেতা যেন তুমি না, শরীফ ওসমান হাদির মতো নেতা যেন বের না হয়। যদি বাই চান্স এগুলো গণতন্ত্রের ফাঁক ফোকর যে কেউ বের আসাকে গুলি মারে উড়িয়ে দিতে হবে। এটা তো ভয়ঙ্কর। এত বড় দুর্নীতিবাজের একটা সিস্টেম দিয়ে রাখলাম, এটার ফাঁক দিয়েও এই বাঘের বাচ্চা বের হয়ে আসে, গুলি কর। এই দুর্নীতি ফাঁক দিয়ে যাতে কোনো সৎ নাই পরায়ণ বের না হয়ে আসতে, যা বের হবে সব চোর যেন বের আসে, এগুলো সব গোলাম, সব গোলাম। এই সিস্টেমের নামে গণতন্ত্র, এই সিস্টেমের নামে সুদ, যেন গোলাম তৈরির কারখানা। এখন আপনি কেমনে মাপবেন যে আপনার মধ্যে আপনি চাচ্ছেন যে আমার পরবর্তী প্রজন্ম নেতা হোক, তার জন্য তো সত্যবাদী ন্যায়পরায়ণতা হবে। তাহলে আপনি কেমনে বুঝবেন যে আপনি সততা এবং ন্যায়পরায়ণতার উপর আছেন কিনা? আপনি জাস্ট চোখ বন্ধ করে চিন্তা করেন যে আপনি আপনার বোনকে আপনার বাপের জমিতে ন্যায়ের সাথে ভাগ দিয়েছেন কিনা। যদি দিয়ে থাকেন
তাহলে আপনি মোটামুটি ন্যায়পরায়ণতা সততার ক্রাইটেরিয়াতে উত্তীর্ণ হওয়ার চান্স আছে। আপনার ছেলে মেয়েরও নেতা হওয়ার চান্স আছে, সুযোগ আছে। আর যদি না দিয়ে থাকেন, নিজেরটা ভালো জায়গায় বুঝে নিয়েছেন, বোনেরটা খারাপ জায়গায় দিয়েছেন, ন্যায় করেননি, অথবা দেননি বোনকে, অথবা ঠিক মতো দেননি, অনেক পরে দিয়েছেন, তাহলে আপনিও ক্ষমতা পেলে আপনিও বড় দুর্নীতিবাজ হবেন। আপনাকে ক্ষমতা দেওয়া হলে গত 16 বছরের চেয়ে বেশি দুর্নীতি আপনিও করবেন, তাহলে আপনিও গোলাম। এরকম নিজ জায়গায় দাঁড়িয়ে আপনি চিন্তা করেন, আপনার স্ত্রীর সাথে আপনি ন্যায় করেছেন, আপনার পিতামাতার সাথে ন্যায় করেছেন, আপনার ভাই বোনের সাথে ন্যায় করেছেন, পাড়া প্রতিবেশীর সাথে ন্যায় করেছেন, করছেন, আলহামদুলিল্লাহ। না করে থাকলে শুরু করেন। এটাই গোলামের জিনজির ভাঙার রাস্তা। নেতা হতে হবে, এগুলো তো গোলামের স্বভাব, কিন্তু গোলামির আলামত। যখন একদম হালাল ইনকাম হারাম ইনকামের সাথে কোনো সম্পর্ক নেই, ফুল স্টপ, অন্যায় জুয়াচুরি ধোকাবাজির সাথে কোনো সম্পর্ক নেই, তখন আপনার মেরুদণ্ড আছে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আপনাকে কিনতে পারে, আপনার মাথাকে কিনতে পারে, আপনার মেরুদণ্ডকে কিনতে পারে। কেনার একটাই রাস্তা, ওই যে ওসমান হাদি বলেছিলেন না, যে গুলি করে যদি মারি ফেলে দিতে পারো, তাছাড়া আর রাস্তা এইটি। ওই রাস্তায় যখন আপনি চলা শুরু করবেন, আপনি নেতা হতে থাকবেন, গোলামী জিঞ্জির ভাঙতে থাকবেন, নেতা হতে থাকবেন। 2 নম্বর শেষ পয়েন্ট নেতা হওয়ার। 5 নম্বর আর নেতা হওয়ার দুনিয়াবিতে আমাদের কাজের 2 নম্বর। আর আমার মূল আলোচনার 5 নম্বর, শিক্ষা এবং জ্ঞান। আল্লাহ এই পৃথিবীকে যে মূলনীতির উপর ডেভেলপ করেছে, তা আল্লাহ সাধারণত ভাঙ্গে না। আগুনকে তৈরি করেছে জ্বালানোর জন্য, তরবারি ছুরিকে তৈরি করেছে কাটার জন্য, মেঘকে দিয়েছে বৃষ্টি বর্ষণের জন্য, সূর্যকে দিয়েছে তাপ ছড়ানোর জন্য। এগুলো সাধারণত ব্রেক হয় না। ওই ইব্রাহিম আলাইহিস সালামের বেলায় ব্রেক হয়েছে, যে ঠিক আছে সূর্য জ্বালাবেন, পুড়াবেন, কিন্তু সূর্যের মধ্যে আরো বড় তাকওয়াবান পরহেজগার দিলেও জ্বলে যাবে। ওই যে সূরা বুরুজে পুরো জাতি আগুনের মধ্যে চলে গেছে, সব জ্বলে গেছে। তাহলে আল্লাহ সাধারণত রুলস ব্রেক করে না। তরবারি কাটবে না, চাহে আল্লাহ নবীর চাচা হামজা হোক না কেন, হামজা আল্লাহ নবীর চাচা, ওকে তরবারিকে মেরেছে, কেটে গেছে। আল্লাহ নবীর দাগ পর্যন্ত ভেঙে গেছে, কত সাহাবী শহীদ হয়ে গেছে। কারণ কত বড় পরহেজগার তরবারির নিচে আসলো, সেটা তরবারি দেখবে না। এই মূলনীতির উপর আল্লাহ পৃথিবীকে দাঁড় করিয়েছে। আরো স্পষ্ট করে সহজ ভাষায়, এই মোবাইলটা আমি তৈরি করেছি, তৈরি করার সময় আমি ফাংশন ঠিক করেছি যে এই বাটনে চাপ দিলে ফ্ল্যাশ, এই লাইট জ্বলবে। এখন এই বাটনে যদি একটা হিন্দু চাপ দেয়, লাইট জ্বলবে না? জ্বলবে। এটা যদি কাফেরও চাপ দেয়, জ্বলবে না? এটা আল্লাহ আল্লাহ পরহেজগার চাপ দিলেও জ্বলবে না? আমি আল্লাহ এই পৃথিবীকে সাজিয়েছি এবার, এটা যদি ইহুদিও চাপ দেয়, কাজ করবে ফাংশন। ওই ফাংশন যদি ইহুদি ইউজ করে, কাজ করবে। ওই ফাংশন যদি খ্রিস্টানও ব্যবহার করে, কাজ করে। আল্লাহকে বলবে না তুই ইহুদি, তুই কেন এই ফাংশন ব্যবহার করে, থাম। তাহলে আল্লাহ পৃথিবীতে ফাংশন ডেভেলপ করেছে নেতা হওয়ার জন্য। জ্ঞানী হওয়া জরুরি, যে জ্ঞানী হবে সে নেতা হবে। এইটা পৃথিবীর ফাংশন, আল্লাহর দ্বারা। এখন যদি ইহুদি খ্রিস্টান পড়ে জ্ঞানী হয়, আর কোটচাঁদপুরের মুসলমান যদি ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, ফেসবুক, জুয়া, নেশা, বিড়ি, সিগারেট, তামাক এগুলো নিয়ে যদি পড়ে থাকে, তো আল্লাহ বলবেন এই ইহুদি তুই জ্ঞান অর্জন করছিস কেন, থাম, তুই নেতা হস না। আমার এখানে কিছু জুয়াখোর মদখোর আছে মুসলমান, ওদেরকে নেতা বানাই। এটা করবে নাকি আল্লাহ? জি না। এটা ফাংশন ইউজ করতে হবে। তো পৃথিবীতে নেতা হওয়ার ফাংশনে কি? জ্ঞানী হওয়া। জোরে বলেন তো কি হওয়া? আরো জোরে বলেন কি হওয়া? জ্ঞানী। তাহলে তুমি বাবা যদি গোলকের জিঞ্জির ভাঙতে চাও, তোমাকে মদখোর জুয়াখোর থাকা যায়। ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক এগুলো সময় নষ্ট করা যায়। ইহুদির সন্তান করতেছে, খ্রিস্টানের সন্তান করতেছে, তোমাকে জ্ঞান অর্জন করতে। এই ফাংশনের উপর পৃথিবী দাঁড়িয়ে আছে, আল্লাহ দাঁড় করিয়ে রেখেছে পৃথিবীতে এই ফাংশনের। কেন? আল্লাহ নিজেই সবার চেয়ে গেল। আল্লাহ বলেনি দুনিয়ার মানুষ তোমরা আমার ইবাদত করো এই জন্য যে আমি কিছু জানি না, তাই বলেছেন? দুনিয়ার মানুষ আমি সবচেয়ে শক্তিশালী, কিন্তু আমি কিছু জানি না। জি না। আল্লাহ বলছে আমি সবার চেয়ে শক্তিশালী,
আমি সবার চেয়ে জ্ঞানী। তাহলে জ্ঞানী হওয়া, শক্তিশালী হওয়া পাশাপাশি। আমি ইবাদতের যোগ্য, আমার ইবাদত করো, আমি সবার চেয়ে জ্ঞানী। তোমার মনে কি চলতেছে ওটাও জানি। জ্ঞান শক্তি পাশাপাশি। আদমকে সৃষ্টি করে বললো ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সিজদা করো আদমকে। ইবলিস বলল আমি আগুনের তৈরি, মাটির তৈরি, কিন্তু আমি সিজদা করব। তো ইবলিসের প্রশ্নটাই ঠিক হয়, এই জন্য ঠিক হয়নি যে তুই বাবা আগুনের তৈরি হয়ে যদি সিজদা না করিস তাহলে নূরের তৈরি কেমনি সিজদা। নূর তো তোর চেয়ে শ্রেষ্ঠ, বোঝেনি মনে আমার। আগুনের তৈরি জিন যদি মাটির তৈরি মানুষকে চিন্তা না করে, তাহলে নূরের তৈরি ফেরেশতাকে মনে মাটির তৈরি চিন্তা করে। এখানে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে এটা ধর্তব্যই নয়, কে জ্ঞানী সেটা দেখো বাবা। আমি আদমকে তোমাদের চেয়ে জ্ঞানী করে দিয়েছি, বলে আল্লাহ। ফেরেশতার চেয়ে জ্ঞানী করে দিয়েছি, জিনের চেয়ে জ্ঞানী করে দিয়েছি। জ্ঞানের সমানে চিন্তা। তাহলে জ্ঞান ক্ষমতা, জ্ঞান শক্তি, জ্ঞান সম্মান। বানু ইসরায়েলের যুদ্ধের জন্য যে যুদ্ধের বর্ণনা দিলাম, 300 জন পানি পান না করে পার হলো। ওই যুদ্ধের আগে যুদ্ধের নেতা কে হবে? তো নবী বলল আল্লাহর পক্ষ থেকে নেতা নির্ধারণ হয়েছে তলুত। কোরআনের আয়াত যে তোমাদের নেতা বানিয়ে দিয়েছি তলুতকে। তো বানু ইসরায়েলরা বলতেছে তলুতের না আছে টাকা, না আছে বংশমর্যাদা, কেমনে নেতা হয়? আল্লাহ কোরআনের আয়াতে বলছে আমি তলুতকে নেতা বানিয়েছি এই জন্য বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম, টাকা দিয়ে নেতা হয় না, বংশ দিয়ে নেতা হয় না। তালুতের জ্ঞান আছে, তোরা জাহেল, যে জ্ঞানী সে নেতা। তাহলে জ্ঞানের উপর বিশ্ব দাঁড়িয়ে আছে। এখন অক্সফোর্ড ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পড়াশোনা নিয়ে ব্যস্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আইপিএল দেখবে বড় স্ক্রিন লাগিয়ে। তাহলে এখন গোলাম কে হবে বলেন? ঢাকা নেতা কে হবে? অক্সফোর্ড ক্যামব্রিজের ছাত্র। ব্যাস। এখন তোমরা যারা প্রচার পরিচালনা যুবক আছে, তোমরা এখন চিন্তা করো কি করবে। দেখো ইহুদিদের থিওরি হচ্ছে যত বেশি মানুষকে মাদকতার নেশায় আসক্ত করা যাবে, যত বেশি মানুষকে জুয়ার নেশায় আসক্ত করা যাবে, যত বেশি মানুষের সময় নষ্ট করা যাবে, তত এদেরকে গোলাম বানানো সহজ। জ্ঞানী হলে তো ওসমান হাদির মতো প্রশ্ন করবে, প্রশ্ন করলে তো বিপদ। আর যদি জুয়াখোর নেশাখোর হয় তাকে এসে প্রশ্ন করবে? মদ খায় উল্টে পড়ে থাকবে, বিড়ি সিগারেট নিয়ে ঘুরে বেড়াবে, ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটকে সময় নষ্ট করবে। ঠিক আছে। আর যদি জ্ঞানী হয় তাহলে তো ওসমান হাদির মতো ঘুরে দাঁড়াবে, তাহলে তো বিপদ। তাহলে গোলাম রাখতে হলে এদেরকে জুয়ারে আসক্ত রাখো, নেশায় আসক্ত রাখো, মদে আসক্ত রাখো। এরা কিছু যদি শিখতে না পারে এদেরকে জাহেল রাখো। 30-35 বছর হলে বিদেশে কামলা খাটতে পাঠাও, তাহলে সব গোলাম থাকবে অটোমেটিক, ফুল স্টপ। এত টেনশন বেশি। আর যদি একবার জ্ঞান অর্জন করা শুরু করে, স্বাধীন হওয়া শুরু করবে, নেতা হওয়া বলবে, প্রশ্ন করা শুরু করবে, বুক চিতিয়ে দাঁড়াবে, তখন বিপদ।